পেন্টিং করতেছি এবং এই ক্যালিগ্রাফি পেন্টিংটা আমি কিভাবে করলাম সেটির ডিটেলস তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমি ক্যালিগ্রাফিটা আঁকিয়ে নিয়ে আমি এই ক্যালিগ্রাফির কাজটা শুরু করে দেব। তোমরা জানো যে আমি বেশিরভাগ সময় ক্যালিগ্রাফি করি, কিন্তু ইদানিং আমি একটু সময়টাকে মানে কি একটু ফ্লাওয়ার পেন্টিংয়ে মানে একটু মন দিয়েছি। তো আজকে দেখলাম যে অনেক দিন হলো কোনো ক্যালিগ্রাফি আপলোড করা হয় না, সেই জন্য আমি এই ক্যালিগ্রাফির নতুন ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করতেছি। তো প্রথমে আমি আঁকিয়ে নিয়েছি এবং আশেপাশের যে ডিজাইনগুলো আছে সেগুলো আঁকিয়ে নিয়েছি। তো আমি তারপরে এখন মনে করো হচ্ছে এটা ড্রাই, যেহেতু আমি পেপারে করতেছি সেহেতু আমার তো পেপারটা একটু ভিজিয়ে নিতে হবে, না হলে তো আমার রং করতে একটু সুবিধা হবে না। তো আমি একটু পেপারটাকে ভিজিয়ে নিলাম এবং আমি ডিপ যে নীল কালারটা হয় সেই ডিপ নীল কালারটা আমি এখন অ্যাপ্লাই করতেছি, ইউজ করতেছি। যেহেতু আমি কয়েকটা শেডে কাজ করব, আজকে হচ্ছে ডিপ নীল কালার থাকবে এবং হালকা হালকা একটা নীল কালার থাকবে এবং একটা ডার্ক হচ্ছে এটা কী বলে কফি কালার থাকবে, আর একটা হালকা একটু হলুদ হলুদ মানে হলুদও না কেমন যেন একটা কালার, আমি আসলে নাম ভালো মতো করে বলতে পারতেছি না। তো যাই হোক, আমার কারুকার্যের যে নকশাগুলো সেই নকশাগুলোকে আমি মানে ভালোভাবে রং করে নিচ্ছি এবং এখানের যে ডিজাইনগুলো দিয়েছি সেই ডিজাইনগুলো অনেক ভালো করে আমি হচ্ছে কালার করে নিচ্ছি। তো তারপরে আমি আমার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন নেক্সট স্টেপের আশেপাশে আমি প্রথমেই বলেছিলাম যে আমি হচ্ছে এটাকে হালকা নীল কালার করব। তো হালকা নীল কালারগুলো আমি দিয়ে নিচ্ছি এবং আমার পেপারটাকে একটু ভিজিয়ে নিয়ে আমি হালকা হালকা নীল কালার দিয়ে নিচ্ছি। তো তারপরে আমি আমার নেক্সট স্টেপে চলে যাব গাইস। তো তোমরা দেখতে পারতেছো যে আমি কিভাবে করি। এটা কিন্তু অনেক লং ভিডিও হবে, তো আশা করি সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবে এবং তোমরা যারা আমাকে অনেক ভালোবাসো, আমাকে অনেক সাপোর্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা আমার রংধনু আর্ট বাই জান্নাতে সবসময় চোখ রাখবা এবং আমার পেজটিকে ফলো লাইক করে দিবা এবং আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবা গাইস। এবং তোমরা চাইলে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জান্নাত আর্টস গ্যালারি, তো সেখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিলে আমার অনেক বেশি খুশি লাগবে গাইস। তো যাই হোক, আমি আমার আশেপাশের যে রঙগুলো আমি এবার সাদার ভিতরে রেখেছি, কারণ আমি চাচ্ছিলাম যে একটু কালারের ভিতরে একটু সাদার কম্বিনেশনে সব কিছু করব। তো আমার কিন্তু হচ্ছে আমি ক্যালিগ্রাফিটাও সাদা কালারেরই রেখেছি এবং আশেপাশের যে নকশাগুলো দিয়েছি সেটাও আমি সাদা কালারেরই করেছি এবং আমি ভিতরের যেটাকে আমি বললাম যে একটু কীরকম কালার আমি বলতে পারতেছি না, কিন্তু সেটার ভিতর দিয়ে কালো কালো শেড দিয়ে নিয়েছি যাতে আমার এই ক্যালিগ্রাফির মানে হচ্ছে স্পষ্ট বোঝা যায় এবং একটা শেডে একটা যেন কালার অনেক সুন্দর লাগে। যাই হোক, আমারও ক্যালিগ্রাফিটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের আমার এই ক্যালিগ্রাফির ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আমাকে এবং আমার ভিডিওটিকে আমি চাইবো যে তোমরা অনেক বেশি বেশি শেয়ার করবা এবং আমার আর্ট সম্বন্ধে কেউ কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবা এবং আমার এই ক্যালিগ্রাফি এবং আমার যে কোনো পেন্টিং কেউ যদি কিনতে চাও তাহলে আমাকে ইনবক্স করবা।